ওয়েলকাম টু অ্যানাদার ইম্পর্ট্যান্ট ক্লাস ফ্রম এ প্লাস বায়ো। একটা করে বিশেষ করে ক্লাস 12 বোর্ড WBCSC সাবজেক্ট বায়োলজির একটা করে ইম্পর্ট্যান্ট আমরা চ্যাপ্টারগুলোকে কভার করছি। আজকে চ্যাপ্টার নাম্বার হলো 9, সাবজেক্ট হলো হেলথ অ্যান্ড ডিজিজ। বিশেষ করে এখান থেকে আমরা আজকে কভার করব অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন, রাইট? সো প্রথমে আমি তোমাকে বলে দিলাম আমাদের আজকের ভিডিওর টপিক। আমরা ডিসকাস করব অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন ফ্রম চ্যাপ্টার নাম্বার 9, দ্যাট ইজ হেলথ অ্যান্ড ডিজিজ, বোর্ড WBCSC সাবজেক্ট বায়োলজি। কনসেপ্ট ক্লিয়ার? আজকে ভিডিও খুব পরিমাণে ইম্পর্টেন্ট তাদের জন্য যারা নিটের জন্য একদম প্রথম থেকে বেসিকভাবে মেন অ্যাডভান্স স্ট্র্যাটেজিতে স্টার্ট করতে চায়। ফ্রম বেসিক নলেজ আমরা এই চ্যাপ্টার থেকে অলরেডি কভার করেছি টোটাল 6টা ক্লাস। 4টে হলো আমাদের ভিডিও সেশন ফ্রম দ্য চ্যাপ্টার, একদম ডাইরেক্ট তোমরা যে বই ফলো করছো, প্লাস তার সাথে সাথে আমাদের 2টো ক্লাস কভার করেছি ইন দ্য ফিল্ড অফ কোশ্চেন অ্যান্সার। আমি তোমাকে একবার গাইড করে দিই, তোমরা যখনই আমার ক্লাস শুরু করো তোমাদের আমি একবার প্রিভিয়াস যেসব ক্লাসগুলোকে করেছি আমি সেগুলোকে রিমাইন্ড করে দিই, বিকজ তুমি যেহেতু আমার ফেভারিট স্টুডেন্ট, সো আমি তোমার জন্য পারফেক্টভাবে যেসব কাস্টমাইজ ডিজাইন করি সেগুলো আমি তোমাকে ফার্স্টে মেনশন করে দিই, রাইট? তোমরা পাবে #1 2 #4 তোমাদের ডিফারেন্ট ক্লাস নাম্বার ইন দ্য ফিল্ড অফ যেসব হেলথ অ্যান্ড ডিজিজ থেকে কভার করেছি তার প্রত্যেকটা চ্যাপ্টারের পয়েন্ট, বিশেষ করে ইউনিট ওয়াইজ 1 2 2 3 +4। তারপর আমরা ক্লাস নাম্বার যেগুলো ছিল কোশ্চেন অ্যান্সারের সেশন সেখানে কভার করেছি 1 and 2। তোমরা যখন আমার ভিডিও দেখছো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, বিশেষ করে শেষের দিকে যেসব আমি ইম্পর্ট্যান্ট ট্রিক্স কীভাবে এটাকে পড়বে, প্লাস যেসব অনলাইন সাজেস্টেড ভিডিও প্রোভাইড করি, লাইক এইসব ভিডিওগুলো দেখো তুমি আমার এই চ্যাপ্টার কভার করার পর। সো তুমি যখনই আমার ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখার চেষ্টা করবে অনলাইন, তারপরে তুমি এটাকে ডাউনলোড করে নে, ভালো করে নোট বানিয়ে নিও, রাইট? সো তোমাকে আজকে ভিডিও শেষে আমি এন্ডে তোমাকে প্লেলিস্ট অ্যাড করে দেবো, প্লাস ডিফারেন্ট ক্লাস ইন দ্য ফর্ম অফ হেলথ অ্যান্ড ডিজিজ থেকে যেগুলো আমরা কভার করেছি সেগুলো সাজেস্টেড ভিডিও লিঙ্ক তোমাকে আমি প্রোভাইড করে দেবো, রাইট? সো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট সেশন আমি অলওয়েজ বলি যে কোশ্চেন অ্যান্সার সেশন। কোশ্চেন অ্যান্সার ডিভাইডেড ইন্টু মেনলি 2 বেসিক্স, ওয়ান ইজ ফ্যাকচুয়াল, অ্যানাদার ইজ কনসেপচুয়াল। যে কোনো বোর্ড এক্সাম লাইক WBCSC যেসব বোর্ডগুলো থাকে সেখান থেকে কীরকম কোশ্চেন অ্যান্সারকে তুমি হ্যান্ডেল করবে, প্লাস নিটে তুমি কীভাবে কোশ্চেন অ্যান্সার হ্যান্ডেল করবে তার স্ট্র্যাটেজি কিন্তু আমি খুব সহজভাবে এইসব ক্লাসগুলোতে আমি মেনশন করে দিই। প্লাস #1 to #4 আমরা এসব ক্লাসগুলোতে ডিফারেন্ট কীভাবে একটা সাবজেক্টকে পড়বো, কোন কোন পয়েন্টগুলোকে আছে। #1 আমরা কী কভার করলাম বলো তো? #1 আমরা সুস্বাস্থ্য ও ব্যাধি থেকে যেসব ইম্পর্টেন্ট সেলগুলো আছে, যেসব কোষগুলো আছে, লাইক ল্যাঙ্গারহ্যান্স সেল, লাইক ম্যাক্রোফাজ, লাইক ডেন্ড্রাইটিক সেল, লাইক বি সেল, লাইক টি সেল, ডিফারেন্ট ল্যাঙ্গারহ্যান্স সেলের আরও ডিফারেন্ট যেসব সাব ক্যাটাগরাইজ আছে, কুপার সেল, তারপরে হলো ডিফারেন্ট মেসোগিনিয়াল সেল, এইসব ইম্পর্টেন্ট টার্ম ইন দ্য ফিল্ড অফ কোষ যেগুলো পড়ি আমরা সুস্বাস্থ্য ও ব্যাধি চ্যাপ্টারে, সেগুলো আমরা ফার্স্ট ভিডিও সেশনে খুব সহজভাবে একটা চার্ট দেখবে, আমি তোমাকে পুরো চার্ট হিসাবে বুঝিয়েছি। তোমরা যদি সেই ভিডিও নেওয়া দেখে থাকো আমি সেই ভিডিও লিঙ্কও সাজেস্টেড প্রোভাইড করে দেবো। সেখান থেকে আমরা ডিফারেন্ট ইম্পর্টেন্ট সেল ইন দ্য ফিল্ড অফ ইমিউনোলজি কনসেপ্ট ক্লিয়ার করলাম #1 নাম্বার ক্লাসে। কনসেপ্ট ক্লিয়ার? #2 নাম্বার ক্লাসে আমরা কভার করলাম ডিফারেন্ট অ্যান্টিজেনের প্রপার্টি, লাইক অ্যান্টিজেনের কোনটা হ্যাপটেন হবে, কোনটা অ্যাডজুভেন্ট হবে, অন দ্য বেসিস অফ মলিকুলার ওয়েট, 10 কিলো ডাল্টন কি, ডিফারেন্ট ফরেননেস কী করে, ডিফারেন্ট যে কেমিক্যাল কমপ্লেক্সিটি, অন দ্য বেসিস অফ হোয়াট একটা অ্যান্টিজেনকে আমরা বলবো অ্যান্টিজেন। অ্যান্টিজেন অ্যান্ড ইমিউনোজেনিসিটির মধ্যে পার্থক্য কী, অল অ্যান্টিজেন আর নট ইমিউনোজেন বাট অল ইমিউনোজেন আর অ্যান্টিজেন। এই যে স্টেটমেন্টটা দিলাম এটা কিন্তু নিটে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে। সো প্রত্যেকটা যে স্টেটমেন্টগুলো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিট প্লাস WBCSC বোর্ডের রেসপেক্টিভে ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। নিট হলো তোমাকে মেনলি মেডিকেল, যেটা ইউজি নিট রাখে সেটা মেনলি তোমাকে মেডিকেল ফিল্ডে হয়। সো মেডিকেল দ্যাট ইজ হেলথ অ্যান্ড ডিজিজ, ডেফিনেটলি এটা ডাইরেক্ট রেলিভেন্ট টার্মস উইথ দ্য মেডিকেল ফিল্ড। প্লাস তোমরা যেসব মাইক্রোবায়োলজিতে পড়বে ডিজিজ রিলেটেড টার্ম লাইক HIV, ডিফারেন্ট যত কিছু টার্মিনোলজি পড়বে, ভাইরাস রিলেটেড, সেগুলো কি, সেগুলো হলো হিউম্যানের সাথে ডিজিজ রিলেটেড টার্ম। যেরকম আমরা এখানে পড়ি অ্যান্টিজেন, অ্যান্টিবডি, এগুলো কি অলসো ডিজিজ রিলেটেড টার্ম। সো এর জন্য এই পয়েন্টগুলো ভীষণ পরিমাণে ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় ফর মেডিকেল অ্যাসপিরেন্ট স্টুডেন্টদের জন্য, রাইট?
তোমরা যারা মেডিকেল দেবে ঠিক করেছো তারা বিশেষ করে হেলথ অ্যান্ড ডিজিজের প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা ভ্যালিড ইনফরমেশন তোমরা খাতাতে তো লিখবেই, প্লাস এই ভিডিওগুলোকে 3-4 বার করে দেখবে, তাহলে তোমার মনে গেঁথে যাবে যে হ্যাঁ কোন কোন পয়েন্টগুলো আমাদের জন্য একদম পারফেক্ট প্লাস ইম্পর্টেন্ট। কনসেপ্ট ক্লিয়ার? আমরা সেকেন্ড যে ভিডিও থেকে দেখেছি, সেকেন্ড ভিডিও থেকে আমরা কভার করলাম দ্যাট ইজ ডিফারেন্ট টার্মস রিলেটেড অফ অ্যান্টিজেন, রাইট? থার্ড নাম্বার ভিডিও সেশন যেটা আমরা কভার করেছি হেলথ অ্যান্ড ডিজিজ থেকে, সেখানে কভার করলাম ডিফারেন্ট অ্যান্টিবডির যে স্ট্রাকচার রিলেটেড, কোনটা হেভি চেন, কোনটা লাইট চেন, কোনটা কনস্ট্যান্ট রিজন, কোনটা ভেরিয়েবল রিজন, কোনটা ফ্লেক্সিবল রিজন দ্যাট ইজ হিঞ্জ রিজন, কতটা অ্যামাইনো অ্যাসিড টার্মিনাস থাকে, কীভাবে প্রত্যেকটা টার্ম সি টার্মিনাল, এন টার্মিনাল, ডিফারেন্ট রিলেভেন্ট টার্মস ইন দ্য ফিল্ড অফ স্ট্রাকচার অফ অ্যান্টিবডি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমি তোমাকে স্ট্রাকচার ড্র করে তার ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি মেনশন করে দিচ্ছি সেই ভিডিওতে, রাইট? সেটা হলো আমাদের ভিডিও নাম্বার সেশন 3। তারপর ভিডিও নাম্বার সেশন 4-এ আমরা কমপ্লিট করলাম ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টিবডি, লাইক কী কী টাইপ তোমরা আমার সাথে লিখে নাও। আইজিটা কনস্ট্যান্ট, বিশেষ করে এটা কনস্ট্যান্ট রিজনে লিখছি, আইজি হলো কনস্ট্যান্ট রিজনের টার্মস, রাইট? আইজি হলো ইমিউনোগ্লোবিউলিন, তার সাথে সাথে আমরা পড়লাম আইজিএম, আইজিজি, আইজিডি, আইজিএ অ্যান্ড আইজিই। এগুলো কোন কোন জিনিস দিয়ে তৈরি সেটাও লিখে রাখো। আমি তোমাকে আরেকবার রিপিট করে দিচ্ছি, আইজিএম কম্পোজ অফ মিউ, আইজিজি কম্পোজ অফ গামা, আইজিডি ডেল্টা, আইজিএ আলফা, আইজিই এপসাইলন। সো এটা হলো হেভি চেনের যেসব ভেরিয়েবল ওয়াইজ একটা অ্যান্টিবডি ডিফারেন্ট টাইপস। সো এখানে কতগুলো টাইপস দেখো, 5টা, 1 2 3 4 5। কনসেপ্ট ক্লিয়ার? হেভি চেনের সাথে সাথে আমরা লাইট চেনের কী কী দুটো কম্পোজিশন পড়েছি লিখে রাখো। একটা হলো কাপ্পা আর একটা হলো ল্যামডা, একদম ঠিক ধরেছ। ওয়ান ইজ কাপ্পা, অ্যানাদার ইজ ল্যামডা। কনসেপ্ট ক্লিয়ার? সো এরকমভাবে আমরা যে ক্লাস নাম্বার 4 তার সাথে সাথে ডিফারেন্ট তাদের প্রপার্টি, কোনটা প্লাসেন্টাল ট্রান্সফার হয়, কোনটা ল্যাকটামে পাওয়া যায়, ডিফারেন্ট ইম্পর্টেন্ট, কোনটা ডিফারেন্ট পেন্টামেরিক হয়, কোনটা ডাইমেরিক হয়, আইজি জে এর সাথে ডিফারেন্ট যেসব জে চেন রিলেটেড আইজি এম আছে, আইজি এ আছে, যত কিছু ইম্পর্টেন্ট টার্মস ইন দ্য ফিল্ড অফ অ্যান্টিবডি ফাংশন সেগুলো আমরা কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছি, রাইট? আজকে ভিডিও টপিক হলো আমাদের যেসব অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন রিলেটেড, লাইক কোনটা হাইড্রোফোবিক ইন্টারাকশন, কোনটা নন কোভ্যালেন্ট ইন্টারাকশন, কোনটা স্ট্রং বেসি, অ্যাফিনিটি কি, অ্যাভিডিটি কি, স্পেসিফিসিটি কি, যত কিছু ইম্পর্টেন্ট টার্মস ইন দ্য ফিল্ড অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন আছে সেটা ক্লিয়ার করব। তার সাথে সাথে আমাদের প্রিভিয়াস যেসব কনসেপ্ট ছিল, ক্লাস ছিল, সেগুলো আমি ক্লিয়ার করে দিলাম। তোমরা সেসব ভিডিও লিঙ্ক ভিডিও শেষে পেয়ে যাবে। প্লাস আমি তোমাকে কিভাবে আমার চ্যানেলের ম্যাক্সিমাম বেস্ট আউটপুট তুমি পাবে তারও একটা গাইড করে দিচ্ছি। তোমরা যখন ইউটিউবে সার্চ করবে, এ স্পেস দেবে, লিখবে প্লাস, তারপরে স্পেস দেবে, লিখবে বায়ো, এটা আমাদের চ্যানেলের নাম, রাইট? সেইটা ক্লিক করার পর তোমরা দেখবে এরকম একটা ফিগার পাবে বা লোগো পাবে, যেটা আমার দেখবে নিজে ফেস মার্ক আছে, সেটাকে ক্লিক করবে, রাইট? আমি আরেকবার বলি, এ লিখবে, তারপরে একটা গ্যাপ দেবে, তারপরে লিখবে প্লাস, তারপরে লিখবে বায়ো। কনসেপ্ট ক্লিয়ার? তারপরে আমার লোগো পাবে, তার সাথে সাথে তুমি সেই লোগোটাকে যদি ক্লিক করো তুমি আমার চ্যানেলের হোম পেজে ঢুকে যাবে। আমার চ্যানেলের হোম পেজ মেনলি ডিভাইডেড ইন্টু 3 মেন ক্যাটাগরি। সব থেকে প্রথমে তোমরা পাবে দেখবে জেনারেল ক্যাটাগরি, যেখানে তোমাদের ফিউচার কি, তোমরা কীভাবে ক্যারিয়ার করতে পারো, বিশেষ করে বোথ পিসিএম দ্যাট ইজ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স পিসিবি তখন হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। তারপরে আমরা কিভাবে লকডাউনে পড়াশোনা করব, কীভাবে ডিফারেন্ট টার্মিনোলজি আছে, ক্লাস 12-এর পর আমরা কীভাবে কলেজ সিলেক্ট করবো, সেই সব যত কিছু রিলেভেন্ট টার্মস ইন দ্য ফিল্ড অফ জেনারেল কনসেপ্ট তোমাকে জেনারেল ক্যাটাগরিতে পেয়ে যাবে। লেখাই আছে দেখবে জেনারেল ক্যাটাগরি। তারপরে লেখা আছে মেনলি পাবে, যেখানে সব প্লেলিস্ট পাবে ফর এমএসসি অর বিএসসি স্টুডেন্টদের জন্য। এটা হলো তোমাদের জন্য না, যারা আমার কাছে মাস্টার্স পড়ে প্লাস বিএসসি পড়ে, তাদেরকে আমি সেইভাবে প্লেলিস্ট অ্যাটাচ করে দিচ্ছি, তারা সেখান থেকে পুরো পড়াশোনা করে। তোমাদের জন্য লেখা থাকবে WBCSC বা ক্লাস 12, WBCSC ক্লাস 12 জীববিদ্যা বলে দেখবে একটা ক্যাটাগরি করা থাকবে। সেখানে তোমাদের যতগুলো চ্যাপ্টার হয়েছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 12, চ্যাপ্টার 13, এতগুলো আমাদের ডিফারেন্ট চ্যাপ্টার কভার হয়েছে। সেইগুলো সব প্লেলিস্ট তুমি পেয়ে যাবে WBCSC, দেখবে জীববিদ্যা বলে ক্লাস 12 ডিফারেন্ট করা আছে একটা সেকশন, সেখানে তোমাদের সব কিছু একদম 1 by 1 অ্যাভেলেবেল হয়ে যাবে। প্লাস তোমরা আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের যত কিছু আপডেট ইন ফিউচার সবার আগে সব থেকে প্রথমে তুমি পাবে। কেন বলছি দেখো, তোমাদের জেনারেল থেকে মাস্টার্স, বিএসসি, WBCSC সব একদম ক্যাটাগরাইজ করা আছে। সো এত সুন্দর এত পারফেক্ট চ্যানেল তুমি আর কোথাও পাবে না ওয়েস্ট বেঙ্গলে,
রাইট। সো তোমার জন্য বেস্ট চ্যানেল এটা, রাইট। সো সব থেকে প্রথমে এটাকে সাবস্ক্রাইব করে রেখো, তারপরে যেসব ভিডিওগুলো তোমার ভালো লাগবে, জোর জবরদস্তি নেই, যদি ভালো লাগে তাহলে তুমি সেটাকে লাইক করো এবং ফ্রেন্ডের ভেতরে শেয়ার করো। আজকে ভিডিও টপিক এবার আমরা স্টার্ট করব। আমি তোমাকে যখনই পড়াই তোমাকে একটু বেসিকটাও ক্লিয়ার করে দিই। যদি তোমার বেসিকটা আমার চ্যানেলের সাথে সাথে ক্লিয়ার হয়ে যায়, তুমি এই চ্যানেলের ম্যাক্সিমাম যেটা আউটপুট সেটা তুমি সব থেকে বেশি নিতে পারবে। চলো এবার আমরা টপিকে ঢুকি, দ্যাট ইজ অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন, রাইট। তাহলে ক্লিয়ার আমাদের কনসেপ্ট, আমাদের চ্যাপ্টার সম্বন্ধে সব নলেজগুলো ক্লিয়ার। চলো এবার আমরা খুব সহজভাবে অ্যান্টিজেন অ্যান্টিবডির ইন্টারাকশনগুলোকে পড়বো। অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন, বুঝলে, এটাকে যখনই পড়াশোনা করবে খুব সহজভাবে, আমাদের ভিডিও সেশন থাকে খুব অ্যাডভান্সভাবে, খুব সহজ করে জিনিসটাকে বোঝার। লাইক অ্যাডভান্স কেন দরকার, লাইক এখন কম্পিটিশান চরম, সো তোমাকে আমি অ্যাডভান্স কনসেপ্টই বোঝাই কিন্তু খুব সহজ স্ট্র্যাটেজিতে। চলো না কথা বলে এবার আমরা সাবজেক্টের ভেতরে একদম কোর ফিল্ডে উইথ দ্য হেল্প অফ কেমিস্ট্রি। দেখো তোমার কেমিস্ট্রিটাকেও আমি একটু ঝালিয়ে নেব। আমরা যখন এনজাইম সাবস্ট্রেট রিয়াকশান পড়ি তখন কিভাবে পড়ি বলো তো, লেখো, এগুলো সব থার্ড ব্র্যাকেটে থাকে, আমি সহজ করার জন্য সহজে লিখছি। এনজাইম সাবস্ট্রেট যখন একটা রিয়াকশান তৈরি করে তখন তৈরি হয়, মনে রাখবে, এনজাইম সাবস্ট্রেট একটা কমপ্লেক্স তৈরি হয় যেটা আমরা বলি ট্রানজিশন স্টেট, তারপরে তৈরি হয় এনজাইম প্লাস তার সাথে একটা প্রোডাক্ট ফর্মেশন হয়। কি বললাম, এনজাইম সাবস্ট্রেট অ্যাড হলো, তৈরি হলো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, তারপরে তৈরি হলো এনজাইম প্লাস প্রোডাক্ট। এইখানে তুমি এটাকে মনে রাখো, অ্যান্টিজেন অর অ্যান্টিবডি তৈরি হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, দেন ফাইনালি রিয়াকশান, রাইট। এইবার টার্মিনোলজি হলো, আজকে ভিডিও টপিক হলো বিশেষ করে নিটে প্রশ্ন করে এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি এখানে যে ইন্টারাকশন হচ্ছে এগুলো কিভাবে ভাগ হয়, রাইট। সব থেকে প্রথম তোমাদের বইয়ে পাবে দেখবে লক অ্যান্ড কি মডেল, লক অ্যান্ড কি মডেল। সেকেন্ড পাবে দেখবে হাইড্রোফোবিক और নন কোভ্যালেন্ট যেসব ইন্টারাকশন আছে, রাইট, কি লিখে রাখো, और নন কোভ্যালেন্ট ইন্টারাকশন। তারপরে তোমরা বই পাবে দেখবে ডিফারেন্ট টার্মিনোলজি অফ রিভার্সিবিলিটি। তারপরে 4 নম্বর পাবে ডিফারেন্ট অ্যাফিনিটি। তারপরে 5 নম্বর পাবে অ্যাভিডিটি। তারপরে 6 নম্বর পাবে ক্রস রিঅ্যাক্টিভিটি। সো এতগুলো ডিফারেন্ট টার্ম আছে তোমাদের বইয়ে। সো আমি তোমাকে খুব সহজভাবে বইয়ে দেখবে সিম্পল 2 লাইন লিখে ছেড়ে দিচ্ছি, কিন্তু এগুলো 2 লাইন পড়লে হবে না, তোমাকে একটু ভালো করে এর অ্যানাটমি প্লাস এর কেমিস্ট্রিটা একটু ভালো করে বুঝতে হবে। বিশেষ করে নিটে এখান থেকেই প্রশ্ন দেয়। আমি বারবার বলছি আজকের ভিডিও সেশন তাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট যারা নিটের অ্যাসপিরেন্ট, প্লাস WBCSC যারা বোর্ড দেখছো তারা ওভারঅল কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো। এত ডিটেলসে তোমাদের জানা দরকার নেই, এখান থেকে ডাইরেক্ট তোমাকে এতগুলো পয়েন্ট লিখলে তোমরা 2 মার্কস পাবে। 2 + 1 মার্কস থাকে, একটা ডিফাইন এক্সাম্পল মেনশন করতে হয়, রাইট। কনসেপ্ট ক্লিয়ার। চলো এবার আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি যে কেমিস্ট্রিটা বললাম সেটা আমাদের বোঝা দরকার। প্রথমে বললাম লক অ্যান্ড কি মডেল। লক অ্যান্ড কি মডেল মানে সাপোজ এইটা হলো তোমার তালা আর এটা হলো চাবি, দেখো একদম পারফেক্ট বাইন্ড করে গেল, ঠিক আছে। কিন্তু এই লক অ্যান্ড কি মডেলের যদি এটাকে আমি উল্টিয়ে দিই তাহলে আর বাইন্ড হবে, পারফেক্ট হবে, হবেই না, কারণ এটা ঠিকটা সাইড না। প্রত্যেকটা জিনিসের একটা পারফেক্ট সাইড থাকে, এইগুলোকে বলা হয় সাইড, এটাকে বলা হয় সাইড, যে সাইডটা বাইন্ড হবে। এটা হলো এনজাইম অর সাবস্ট্রেট যেসব বাইন্ডিং সাইড, দেখো একদম পারফেক্টভাবে পারফেক্ট বাইন্ড, তার মানে এটা হলো লক অ্যান্ড কির একটা এক্সাম্পল। সাপোজ এটা হলো অ্যান্টিজেন, এটা হলো অ্যান্টিবডি, পারফেক্ট বাইন্ড হওয়া দরকার। কনসেপ্ট ক্লিয়ার। এই কনসেপ্টটাকে বলা হয় লক অ্যান্ড কি মডেল। এটা তোমরা বোথ এনজাইমের ক্ষেত্রেও পড়বে, বিশেষ করে বায়োমলিকুলস কেমিস্ট্রি চ্যাপ্টারে পড়বে। এই যেসব ডিফারেন্ট টার্মিনোলজি আছে বিশেষ করে ইন দ্য ফিল্ড অফ ইলেকট্রোকেমিস্ট্রির ভেতরে যেসব কেমিক্যাল কাইনেটিক্স মানে যেখানে তোমরা পড়বে যে কত ফাস্ট একটা রিয়াকশান হয়, বিশেষ করে WBCSC সাবজেক্ট কেমিস্ট্রি চ্যাপ্টার নাম্বার 4, সেখানে তোমরা ডিল করবে উইথ দ্য ফিল্ড অফ কেমিক্যাল কাইনেটিক্সে তোমরা পড়বে এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের সাথে এনজাইম সাবস্ট্রেটের একটা রিয়াকশান হয়, সেখানে কোন একটা রিয়াকশান এক্সাগনিক কিনা, সেটা ইন্ডারগনিক কিনা, এইসব ইম্পর্টেন্ট টার্মস ইন দ্য ফিল্ড অফ কেমিক্যাল কাইনেটিক্সে তোমরা কভার করবে, রাইট। সো আমি তোমাকে এখন কেমিস্ট্রি পড়াচ্ছি না, আমি তোমাকে বায়োলজি পড়াচ্ছি। তোমরা এখানে জাস্ট এইসব ইন্টারাকশনগুলোর যেসব কেমিস্ট্রিগুলো লক অ্যান্ড কি আরেকবার বলে দিই। তালা চাবি একদম পারফেক্ট সাইড হলে বাইন্ড হবে, এটাকে যদি তুমি উল্টে দাও বা এইভাবে করে দাও দেখো বাইন্ড হবে না। সো পারফেক্ট কনসেপ্ট এভাবে করে একটা এক্সাম্পল মেনশন করবে। পরীক্ষার হলে তোমরা লক অ্যান্ড কির সাথে একটা এক্সাম্পল মেনশন করবে, বিশেষ করে লিখবে এনজাইম সাবস্ট্রেটের একদম পারফেক্ট বাইন্ড হওয়া দরকার। বিশেষ করে অনেকে যখন হায়ারার্কিক্যাল স্টাডিতে করবে তখন এইগুলো সাইডে পাবে একটু H2O মলিকুল, দ্যাট ইজ হাইড্রোডাইনামিক ইন্টারাকশন হয়, তার জন্য এটা পারফেক্ট বাইন্ড হয়।
সো তোমার সাথে আমি বিএসসিরও একটা কনসেপ্ট তোমাকে অ্যাড করে দিলাম। তারপরে পড়বে তোমরা হলো নন কোভ্যালেন্ট ইন্টারাকশন। নন কোভ্যালেন্ট ইন্টারাকশন মেইনলি 4 টাইপস হয়। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ নন কোভ্যালেন্ট ইন্টারাকশন? তোমাদের বইয়ে কিন্তু নেই এটা, আমি তোমাকে এক্সট্রা পয়েন্ট ক্যারি করে দিচ্ছি। এটা মেইনলি ডিফারেন্ট 4 টাইপস হয়। প্রথম হলো ইলেকট্রোস্ট্যাটিক, ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন, যেখানে আমরা মেনলি পড়ি হাইড্রোজেন বন্ডিং, ডিফারেন্ট আয়নিক ইন্টারাকশন, যত কিছু টার্মিনোলজি পড়ি সেটা হলো ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন ইন দ্য ফিল্ড অফ নন কোভ্যালেন্ট ইন্টারাকশন। কনসেপ্ট ক্লিয়ার? তারপরে হলো পাই বন্ড ফরমেশন, অনেক সময় দেখতে পাবে। তারপরে ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন। ভ্যান ডার ওয়াল ইন্টারাকশনে অনেকগুলো ডিফারেন্ট টার্মিনোলজি আছে, যেরকম ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন, লন্ডন ফোর্স, এগুলো যত কিছু টার্ম আছে কেমিস্ট্রিতে তোমরা পড়াশোনা করেছো আর খুব সহজভাবে তোমরা সেগুলো বুঝে গেছো। যদি না বুঝে থাকো তোমরা আমাকে কমেন্টে মেনশন করতে পারো, আমি তোমাদের জন্য সেরকম একটা আলাদা সেপারেট ভিডিও অফ ইন্টারাকশন সেগুলো আমি কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, রাইট? ভ্যান ডার ওয়ালের কনসেপ্ট ক্লিয়ার। আমি কী বললাম? ডাইপোল ইন্ডাকশন, ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন, লন্ডন ফোর্স, যেসব ডিসপারশন ফোর্সগুলো পড়ি সেগুলো পড়ি ভ্যান ডার ওয়াল ইন্টারাকশনে, রাইট? কনসেপ্ট ক্লিয়ার। তারপরে আমরা পড়বো লাস্টে হলো সেটা কি হাইড্রোফোবিক ইন্টারাকশন। কি বললাম? হাইড্রোফোবিক। তোমাকে প্রথম থেকে আরেকবার বলি, নন কোভ্যালেন্ট ইন্টারাকশন মেনলি 4 ভাগে ভাগ হয়। প্রথমে হলো ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন, তারপর পাই ইন্টারাকশন, তারপর হলো ভ্যান ডার ওয়াল যে ইন্টারাকশন, তারপরে হলো হাইড্রোফোবিক ইন্টারাকশন। দিস আর দ্য four different strategy we are seeing as well as in case of antigen antibody interaction। আমাদের ভিতরে যেসব অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন হয় সেখানে অলসো এই 4 different types of নন কোভ্যালেন্ট ইন্টারাকশন আমরা দেখতে পাই। কনসেপ্ট ক্লিয়ার? কোনো ডাউট আছে? নেক্সট আমরা পড়বো রিভার্সিবিলিটি। লাইক অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড হয়, তা বললে কি সেই অ্যান্টিবডিটা লস হয়ে গেল? না, সেই অ্যান্টিজেনকে লস বা তাকে ডিস্ট্রয় করার পর আবার সেই অ্যান্টিবডি অন্য আরেকটা অ্যান্টিজেনকে ডিস্ট্রয় করতে পারে। দেখো ইন কেস অফ এনজাইমটা আবার ফ্রি হয়ে গেল। তার মানে কি, সাপোজ যদি আমি এখানে তোমাকে বোঝার জন্য একটা সহজে এখানে অ্যান্টিজেন লিখেছি, তোমাকে এটা সহজভাবে বোঝানোর জন্য আমি রিয়াকশনটাকে আরেকটু অন্যভাবে লিখি। তোমরা এখানে অ্যান্টিজেন না, ওটা অ্যান্টিজেন অ্যান্টিবডি করে নিও, রাইট? এনজাইমের ক্ষেত্রে তুমি লেখো এটাকে অ্যান্টিবডি, সাবস্ট্রেটকে লেখো অ্যান্টিজেন। তৈরি হলো এনজাইম সাবস্ট্রেট, দ্যাট ইজ অ্যান্টিবডি অ্যান্টিজেন ইন্টারাকশন। তারপরে তৈরি হবে কি, অ্যান্টিবডিটা আবার ফ্রি হয়ে গেল, প্রোডাক্ট হলো লস মিনস এখানে তোমরা অ্যান্টিজেনটাকে ডিস্ট্রয় করে দিলো। অ্যান্টিজেন মানে কি, যেটা বাইরে থেকে ফরেন মলিকুল, যেটা বিশেষ করে প্রোটিন নেচার হয়। অ্যান্টিজেনের ডিফারেন্ট প্রপার্টি সেগুলো আমরা ক্লাসে তো অলরেডি খুব সহজভাবে ক্লিয়ার করেছি। তোমাকে আরেকবার বলছি, অ্যান্টিবডি যেটা হলো সেটাকে মনে রাখবে এনজাইম ভাবে, রাইট? কারণ এটাও অলসো প্রোটিন ইন নেচার। সেটা কি করে, অ্যান্টিজেনের সাথে একটা কমপ্লেক্স তৈরি করে, এতগুলো ডিফারেন্ট ইন্টারাকশন হয় প্লাস রিয়াকশন হয়। তারপরে ফ্রি ফর্ম অফ অ্যান্টিবডি হলো, তারপরে সেই অ্যান্টিজেনটা লস হয়ে গেল। এবং মনে রাখো যে এই অ্যান্টিবডিটা আবার তো ফার্দার এরকম পজিশনে এসে কাজ করতে পারে, তার জন্য থার্ড টার্ম রিভার্সিবিলিটি। কনসেপ্ট ক্লিয়ার? এইভাবে করে সহজভাবে। তারপরে পড়বে অ্যাফিনিটি মানে একটা অ্যান্টিজেন আর একটা অ্যান্টিবডির প্রতি অ্যাফিনিটি, কত সুন্দরভাবে সেটা অ্যাফিনিটি মানে ইন্টারাকশন তাদের ভেতরে, সিম্পল ইন্টারাকশন পড়বে, রাইট? নেক্সট পড়বে অ্যাভিডিটি হলো সাম অফ অ্যাফিনিটি। একটা এক্সাম্পল দিই, সাপোজ এই পেনটা হলো এই ক্যাপের জন্য পারফেক্ট, দ্যাট ইজ ব্ল্যাক পেন। দেখতে পাচ্ছ, দিস ইজ ব্ল্যাক পেন অ্যান্ড ব্ল্যাক ক্যাপ, এটা হলো একটা অ্যাফিনিটি। এটা রেড পেনের ক্যাপ, এটাও অলসো বাইন্ড উইথ দেখো ব্ল্যাক পেনের ক্যাপ। তার মানে কি, এই ব্ল্যাক পেনটা এতগুলো ডিফারেন্ট, যতগুলো ব্লু ব্ল্যাক ডিফারেন্ট টার্মিনোলজি আছে অফ ক্যাপ, তার সাথে বাইন্ড করতে পারে। আমি আরেকবার ভালো করে এক্সাম্পল দিই, একটাই পেন দেখো অনেকগুলো ক্যাপের সাথে বাইন্ড করতে পারছে। তার মানে কি, এটা হলো এই পেনটার অ্যাভিডিটি মানে সাম অফ অ্যাফিনিটি, এতগুলো ডিফারেন্ট টাইপস অফ ক্যাপের সাথে বাইন্ড করতে পারছে। আমি তোমাকে সহজভাবে বলে দিই, অনেক ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টিজেন আছে। বিশেষ করে সাপোজ ধরো এদিকে মেনশন করি, দেখতে পাচ্ছ আশা করি, এখানে সাপোজ একটা এরকম অ্যান্টিজেনের ওপর এরকম একটা এপিটোপ সাইট আছে, রাইট? প্লাস তার সাথে সাথে এরকম আর একটা সাইট আছে, এটা একটা মাইক্রো অর্গানিজম ধরো, রাইট? এটা সাপোজ একটা মাইক্রো অর্গানিজম। এই অ্যাবিলিটিটা অনেকে কিন্তু ডাউট থাকে, তোমরা সহজভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? অ্যাফিনিটি হলো যে কোনো এরকম একটা এপিটোপের ওপর এরকম জাস্ট একটা অ্যান্টিবডি বাইন্ড হয়ে গেল, রাইট? সেটা হলো অ্যাফিনিটি মানে ইন্টারাকশন, এটার উপর বাইন্ড হবে এরকম, এটার উপর বাইন্ড হবে এরকম, এইটা হলো এটার অ্যাফিনিটি। কিন্তু অ্যাভিডিটিটা কি, চলো বোঝার চেষ্টা করো। অ্যাভিডিটি হলো ইন্টারেস্টিং টার্ম।
অ্যাবিলিটি ম্যাক্সিমাম স্টুডেন্টের দেখবে গুলিয়ে যায়, তার জন্য তো আমি আছি, আমি তোমাদের খুব সহজ হবে। দেখা গেল এমন একটা অ্যান্টিজেন আছে, এরকম টাইপসের একটা অ্যান্টিবডি আছে যার 3টে সাইট আছে বাইন্ডিং। সো এই অ্যান্টিবডির কতগুলো ইন্টারাকশন সাইট? 1, 2, 3টে। সো সাম অফ ডিফারেন্ট টাইপস অফ এপিটোপ অ্যাফিনিটি নোন অ্যাজ অ্যাভিডিটি। কনসেপ্ট ক্লিয়ার? তার মানে আমাদের অ্যাভিডিটির কনসেপ্ট ক্লিয়ার। ক্রস রিঅ্যাক্টিভিটি, ক্রস রিঅ্যাক্টিভিটি মানে জিনিসটাকে বোঝার চেষ্টা করো, একই ছবি দিয়ে তোমাকে আমি ক্রস রিঅ্যাক্টিভিটি বুঝিয়ে দিচ্ছি। সাপোজ ধরো এই টার্মিনোলজির জন্য সাপোজ এরকম একটা অ্যান্টিজেনের সেলের ওপরে ডিফারেন্ট এপিটোপ আছে। সাপোজ দেখা গেল এরকম আর একটা ট্রায়াঙ্গেল না হয় ছোট্ট একটা এরকমই ট্রায়াঙ্গেলের মতন দেখতে হলো, কিন্তু সেটা ডিফারেন্ট হলো, রাইট? সাপোজ এইটার জন্য অ্যান্টিবডি এ রেসপন্সিবল ছিল, অ্যান্টিবডি এ শুধু বাইন্ড করে এটার সাথে, এটা অ্যান্টিবডি বি বাইন্ড করে এর সাথে, অ্যান্টিবডি সি, আর এটা অ্যান্টিবডি ডি। কিন্তু দেখা গেল কখনো ভুল ক্রমে সেম অ্যান্টিবডি এ বাইন্ড করে যাচ্ছে এইটার সাথেও অলসো, মানে এই পোজিনের সাথেও অলসো কি বাইন্ড করছে? এটা। তার মানে কি হলো? ক্রস রিঅ্যাক্টিভিটি হয়ে গেল। বোথ অ্যান্টিজেন টাইপ যেটা এপিটোপ আছে এ অ্যাজ ওয়েল অ্যাজ বি, বোথ কেস দেখো অ্যান্টিবডি এ বাইন্ড হচ্ছে, মানে ক্রস হয়ে যাচ্ছে। বুঝতে পারছে না যে অ্যান্টিবডি কোনটা ডিফারেন্ট। ডিফারেন্সিয়েট যখন করতে পারে না একটা অ্যান্টিজেন, তখন ফর্মেশন হয় যে একটা অ্যান্টিজেনকে ডিফারেন্সিয়েট করতে পারে না একটা অ্যান্টিবডি, তখন বলা হয় ক্রস রিঅ্যাক্টিভিটি। মানে ক্রস হয়ে গেল, ভুল করে এর ইনফরমেশন ওর ঘাড়ে চলে গেল। কেন? দেখো এই ইনফরমেশনটা তো এর জন্য অনলি রেসপন্সিবল ছিল, কিন্তু ভুল করে সেটা ডি এর ঘাড়েও চেপে গেল, মানে এটা ক্রস রিঅ্যাকশন হয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার? দিস আর দ্য ডিফারেন্ট ইন্টারাকশন ইন দ্য ফিল্ড অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি। কনসেপ্ট ক্লিয়ার? তোমাকে পরীক্ষা কিরকম প্রশ্ন দেবে? হোয়াট আর দ্য ডিফারেন্ট ইন্টারাকশন বিটুইন অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন, 2 মার্কসের কোশ্চেন, তার সাথে একটা ডিফারেন্ট এরকম করে একটা এক্সাম্পল চাইবে। প্লাস তুমি যদি নিটে হও তাহলে বলবে হোয়াট আর ডিফারেন্ট নন কোভ্যালেন্ট ইন্টারাকশন সিন ইন কেস অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন, তখন তোমাকে এই 4টে ইন্টারাকশন মেনশন করতে হবে। প্লাস ডিফারেন্ট বলবে ডিফারেন্সিয়েট বিটুইন অ্যাফিনিটি অ্যান্ড অ্যাভিডিটি। অ্যাফিনিটি হলো শুধু অনলি ইন্টারাকশন বিটুইন অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি, শুধু অনলি সিঙ্গেল যখন একটা টার্মিনোলজি বোঝাচ্ছে তাকে বলবে তোমরা অ্যাফিনিটি। অ্যাভিডিটি হলো প্লুরাল ফর্ম অফ অ্যাফিনিটি, অনেকগুলো অ্যাফিনিটি মিলে তৈরি হয় অ্যাভিডিটি। কনসেপ্ট ক্লিয়ার? ইন কেস অফ অ্যাভিডিটি, ইন কেস কার হবে বলো তো? একটা অ্যান্টিবডি। এক্সাম্পল দাও, একদম পারফেক্ট এক্সাম্পল দিয়েছ। আইজিএম, কেন? আইজিএম হলো পেন্টামেরিক। আইজিএ হবে ডায়ামেরিক, কেন? তাদের 2টো করে হাত থাকে, আইজিএম এর 5টা হাত থাকে। সো ডিফারেন্ট ফর্ম অফ অ্যান্টিজেন ইন্টারাকশন হতে পারবে। তারপরে পড়লাম ক্রস রিঅ্যাক্টিভিটি। ক্রস রিঅ্যাক্টিভিটি মানে যখন একটা অ্যান্টিজেনের ওপর সিমিলার টাইপ অফ এপিটোপ থাকবে, তখন অ্যান্টিবডিগুলো ডিফারেন্সিয়েট করতে পারবে না কোনটা ডিফারেন্ট। তার জন্য একই সিঙ্গেল টাইপ অফ অ্যান্টিবডি ডিফারেন্ট অ্যান্টিজেনের টাইপের সাথে ইন্টারাকশন করতে পারে, তার জন্য একটা ক্রস রিঅ্যাক্টিভিটি জেনারেট হতে পারে। সো আমাদের কনসেপ্ট 1 বাই 1 প্রত্যেকটা দেখো খুব সহজভাবে ক্লিয়ার হয়ে গেল। জানি তোমার এইসব টপিকগুলো খুব সহজ লাগছে, তুমি একবার তোমার বই থেকে পড়ে নিও। প্লাস এই ভিডিওটা ভালো লাগে থাকলে তাহলে ডেফিনেটলি আমাদের চ্যানেলের সাথে জুড়ে যাও। আমি বললাম বেস্ট স্ট্র্যাটেজিস তোমরা সব পাবে, জেনারেল, মাস্টার্স, বিএসসি, ডব্লিউবিসিএসসি সব কিছু এই ভিডিও সেশন প্লাস এই আমাদের চ্যানেলের সাথে পাবে। সো তুমি যদি আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে জুড়ে যাও তাহলে সব কিছু আপডেট সবার আগে পাবে। প্লাস এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও। ইন ফিউচার আমরা আরও অনেক কন্টেন্ট তোমার জন্য খুব ভালোভাবে কাস্টমাইজভাবে ট্রিম করবো, কোন কোন পজিশনগুলো তোমার নিটের প্লাস ডব্লিউবিসিএসসি বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, সব কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্লাস আমি যেটা তোমাকে প্রমিস করেছি ভিডিওর শেষে, তোমাকে অ্যাটাচ ফর্ম অফ প্লেলিস্ট এই যেটা হেলথ অ্যান্ড ডিজিজ, দ্যাট ইজ ক্লাস 12 ডব্লিউবিসিএসসি চ্যাপ্টার নাম্বার 9 সাবজেক্ট সুস্বাস্থ্য ও ব্যাধি, দেখবে এইভাবে করে লেখা থাকবে, সেটা দেখে তোমরা আমার প্রিভিয়াস ক্লাসগুলোকে খুব সহজভাবে ক্লিয়ার করতে পারবে। আজকে ভিডিও আমি এখানেই কমপ্লিট করছি। নেক্সট দিন ইম্পর্ট্যান্ট টপিক উইথ ইম্পর্ট্যান্ট সাবজেক্টের আর একটা খুব সহজভাবে স্ট্র্যাটেজি সলভ করবো। ওকে, বাই বাই। Subscribe to our YouTube channel A Plus Bio by clicking that red subscribe button and press the bell icon for all real-time academic notification. Thank you.